জামিন কে হবে, জিম্মাদার কে হবে, কপিল কে হবে, ঋণের বার কে নিবে? একজন মানুষ আমাকে দেখাও যে লোকটা ঋণের বার গ্রহণ করবেন, যে লোকটা ঋণের জিম্মাদারি গ্রহণ করবেন। তুমি দিলে না, অথবা তোমার কোনো সমস্যা হয়ে গেল, তোমার কোনো দুর্ঘটনা ঘটে গেল, তুমি অ্যাক্সিডেন্ট করে ফেললাম, অথবা তোমার মৃত্যুই হয়ে গেল, তবে ঋণটা পরিশোধ করবে কে? একজন মানুষ তো তুমি আমাকে দিয়ে যাও। আল্লাহর বান্দা বলেন, সাক্ষী হওয়ার জন্যই যখন লোক খুঁজে পাই না, পরিচিত কোনো মানুষ পাই না যেই লোকটা আমার পক্ষে সাক্ষী হবে, সেখানে জামিন হবে, জিম্মাদার হবে, ঋণের বার গ্রহণ করবে, এমন মানুষ আমি কেমনি বা খুঁজে পাব? আল্লাহর বলে, গো আমার যেমন সাক্ষী আল্লাহ, আমি ঠিক এমনি ভাবে আমার ঋণের জিম্মাদার আর আমার ঋণের জামিনদার হওয়ার জন্য আমি আমার আল্লাহর নাম আবার আপনার সামনে প্রস্তাব করলাম। এর অর্থ হলো সাক্ষী আল্লাহ, জিম্মাদারও কে? জোরে বলেন, জোরে বলেন। জিম্মাদারও কে? আল্লাহর বলিরা জিম্মাদার আল্লাহ। আল্লাহ নাকি ওনার পক্ষ থেকে ঋণ আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়ে দিয়েছেন, কেউ যদি ঋণ গ্রহণ করার সময় নিয়ত রাখে ঋণ পরিশোধ করবেন, রাসূল বলছেন আদাল্লাহু আন, আল্লাহ তাকে সহযোগিতা করবেন। বিশ্বাস আসেনি? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভার ওই লোক ঋণদাতা, সহজ সরল মানুষ। আল্লাহর বলি বলেন, ঠিক আছে মেনে নিলাম, আল্লাহ সাক্ষী, আল্লাহ জামিনদার, ঠিক আছে যাও ঋণ নিয়ে যাও। কোন দিন দিব? অমুক দিন আমি আপনাকে ঋণ পরিশোধ করব। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন করে করে সময় চলে গেল। ঋণ পরিশোধ করার টাইম যখন চলে আসলো, আল্লাহর বান্দা ঋণ কোনোভাবে ম্যানেজ করে আল্লাহর বান্দা এসেছেন নদীর পারে, ঋণ পরিশোধ করবেন, ঋণদাতার বাড়িতে আসবেন, মধ্যখানে নদী আছে, নদী পার হতে হয় নৌযান লাগে, যে কোনো নৌকা বা স্টিমার, যে কোনো লঞ্চ, যে কোনো কিছুই তো লাগে। কিন্তু নদীর পারে আসার পরে নদী পারাপারের জন্য কোন ধরনের নৌযান উনি খুঁজে পেলেন না, সাঁতার কেটে তো আর নদী পার হতে পারবেন না। আল্লাহর বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন, আবার ওই দিকে পুরোটা শরীর গরমাক্ত হয়ে গেছে। কেন? মনে মনে চিন্তা শুরু করে দিলেন, আমি আমার আল্লাহর নাম নিয়েছি, সাক্ষ্য মেনেছি আল্লাহ তাআলাকে, জিম্মাদার আল্লাহ, আল্লাহ জিম্মাদার, আল্লাহ সাক্ষী। ওই লোকটা যখন আজকে ঋণ পাবে না তখন কি ভাববে? লোকটা আল্লাহর নাম নিল, আল্লাহর নামে সাক্ষী দিল, আল্লাহকে জিম্মাদার বানাইল, কিন্তু এরপরেও ঋণটা পরিশোধ করলো না। আল্লাহ তাআলার নাম এবং আল্লাহ তাআলার ইজ্জত, সম্মান, মর্যাদা মাটির সাথে মিশায়া দিল। আল্লাহর বান্দা এই কথা চিন্তা করেন, কিন্তু ঋণ নিয়ে তো এসে গেছে নদীর কিনারায়। ওই লোকটা ঋণ গ্রহণ করার জন্য উনিও নদীর পাড়ে এসেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা আছে ওই লোকটা ঋণ নিয়ে আসবে। 4 কোটি দেখার মতো অ্যামাউন্ট, এত বড় ফিগার নিয়ে আসবে, 1000 দিনার নিয়ে আসবে। সকাল থেকে সন্ধ্যা অপেক্ষা করেন, কিন্তু ঋণ গ্রহীতার তো কোনো খুঁজই মিলে না। আল্লাহর বান্দা মনে মনে ভাবেন, এত বড় ধোঁকাবাজ, আল্লাহর নাম নিয়ে ধোঁকা দিল, আল্লাহকে সাক্ষী মানলো, আল্লাহকে জিম্মাদার মানলো, আল্লাহকে জামিনদার মানলো, কিন্তু ঋণ পরিশোধ করার তারিখে সঠিক সময় মতো আর লোকটা আসলো না। আল্লাহর বান্দা বলেন, আমি তো অপেক্ষায় আছি, একটা নৌকা পেলে আমি ওই পারে চলে যাব, কিন্তু নৌকা তো আসে না। আল্লাহর বান্দা বলেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম নদী দিয়ে, নদীর পানির উপর দিয়ে বড় একটা গাছ ভেসে ভেসে যাচ্ছে। আল্লাহর বান্দা বলেন, ওই গাছটা আমি থামাইলাম, আটকানোর উপরে ওই গাছের মধ্যে আমি ছিদ্র করলাম, ছিদ্র করে 1000 দিনারের থলিটা, ব্যাগটা আমি ওই ছিদ্রর ভিতরে ঢুকাইয়া দিলাম, আরেকটা চিঠি লিখলাম, চিরকুট লিখলাম, আল্লাহর বলি গো, আমি হলাম অমুক, আমি অমুক দিন আপনার কাছ থেকে ঋণ এনেছিলাম, ঋণ আনার জন্য গিয়েছিলাম, 1000 দিনারের প্রয়োজন ছিল আমার, আপনি আমার কাছ থেকে সাক্ষী চেয়েছিলেন, আমি আমার আল্লাহকে সাক্ষী মেনেছিলাম, আমার কাছ থেকে জিম্মাদার
কফিল এবং জামিনদার আপনি চেয়েছিলেন, আমি আমার আল্লাহকে জামিনদার আর কফিল আর জিম্মাদার নিযুক্ত করেছিলাম পরিশোধ করার তারিখ। আমি ঋণ পরিশোধ করার জন্য নদীর পাড়ে এসেছি, কিন্তু নদী পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা পাই নাই, পারাপারের জন্য কোনো ব্যবস্থা আমি পাই নাই, এই জন্য আমি নদী পার হতে পারছি না। হঠাৎ করে গাছ ভেসে এসেছে, ওই গাছের মধ্যে আমি ছিদ্র করে 1000 দিনারের ওই তলিটা ঢুকায়া দিয়েছি। আল্লাহর বলি, আপনি যদি 1000 দিনার পেয়ে যাও, আপনার হস্তগতি যদি হয়, তবে বুঝে নিয়েন আল্লাহকে যে জিম্মাদার মেনেছিলাম, সেই মহান আল্লাহ তার জিম্মাদারি 100 আদায় করেছেন। ওইটা বুঝে নিয়েন আল্লাহ তার জিম্মাদারি আদায় করেছেন যদি পেয়ে যান। আচ্ছা, ওইদিকে ঋণ গ্রহীতা মানে যিনি ঋণ দিয়েছিলেন আল্লাহর বান্দা নদীর পারে তো অপেক্ষা করছেন, দেখেন ওই লোকটা তো আসে না, অপেক্ষা করতে করতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা হঠাৎ করে দেখেন আরে নদীর পানি দিয়ে একটা গাছ বেশে আসছে। চিন্তা করলেন, আচ্ছা কমপক্ষে গাছটাই বাড়িতে নিয়ে যাই, কমপক্ষে চুলার লাকড়ি তো হবে, ঠিক না ভাই? ঠিক, কমপক্ষে একটা কাজে তো লাগবে, কিছু তো নিয়ে যেতে পারলাম বাড়িতে। আচ্ছা ঋণ নিতে পারলাম না, কমপক্ষে ওইটাই নিয়ে যাই। আল্লাহর বান্দা বাড়িতে নিয়ে গেছেন, যাওয়ার পরে স্ত্রীকে বললেন ওইটা টুকরা টুকরা করো। যখনই কোড়াল দিয়ে আঘাত করা হয়েছে, এমনিতেই 1000 দিনারের তলি বের হয়েছে। আল্লাহর বান্দা বলেন কি যেন দেখা যায়, চিউই তো থলি দেখা যায়। তলিখুল বুখারী শরীফের বর্ণনা, ইমামে বুখারী শরীফের মধ্যে কয়েক জায়গায় হাদিসটা উল্লেখ করেছেন। উনি যখন খুলেছেন, খোলার পরে দেখেন পুরো 1000 দিনার, সাথে সাথে চিরকুটটাও লেখা আছে, কাগজ লেখা আছে। আপনি যদি পেয়ে যান, বুঝে নিয়েন জিম্মাদার কে ছিলেন? আল্লাহ জিম্মাদার ছিলেন। আল্লাহ তার জিম্মাদারি পরিপূর্ণ আদায় করেছেন। আল্লাহর বান্দার ঈমান ওই সময় কেমন মজবুত হয়েছে চিন্তা করেন। এই লোকটা চিন্তা করলেন, আমি তো গাছের ভিতরে ছিদ্র করে 1000 দিনার ঢোকায় দিয়েছিলাম, ওইটা ওনার কাছে পৌঁছলো কিনা তাও তো জানি না। পরে আরেকদিন 1000 দিনার কোনোভাবে ম্যানেজ করে ব্যবস্থা করে উনি আবার ওই লোকের কাছে গেছেন, গিয়ে বলেন আপনার কাছ থেকে ঋণ গ্রহণ করেছিলাম, এই নেন আপনার ঋণের টাকা। উনি বলেন আপনি আজকে কেন দিবেন? ওই দিন যে আল্লাহ পাঠিয়েছিলেন তা তো আমি পেয়ে গেছি। জোরে বলেন, বুঝছেন এখন কথা? এখন দুইটা কথা মিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহু আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি অন্য কোন মানুষের সম্পদ গ্রহণ করার সময় নিয়ত নাকি পরিশোধ করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাকে ঋণ পরিশোধ করতে সহযোগিতা করবেন। নবীজি বলছেন, বিশ্বাস আছে কি নাই? দোকান বাকি যখন করবেন, নিয়ত থাকবে আদায় করার, পরিশোধ করার, তো সাহায্য করবেন কে? আল্লাহ। কিন্তু এইভাবে এই সমাজে কত ঋণ যে মানুষের কাছে আটকা পড়েছে। দেখেন, একজন মানুষ যদি মারা যায়, তবে ওই মৃত ব্যক্তির সম্পত্তিতে মৃত ব্যক্তির কতগুলো হক আছে, এই হকের মধ্যে একটা হক হচ্ছে তার ঋণ পরিশোধ করা। কি করা? প্রথমে তার কাফন দাফনের ব্যবস্থা করা, কাফন দাফনের ব্যবস্থার পরে তার ঋণ পরিশোধ করা, কাফন দাফনের পরে যত টাকা অবশিষ্ট থাকবে ওই টাকা দিয়ে কি পরিশোধ করা? বলেন, কি পরিশোধ করা? ঋণ পরিশোধ করা। সুতরাং কোন একজন মৃত ব্যক্তির সম্পত্তি থেকে এটা ফরাইজের মধ্যে, মিরাসের মধ্যে বন্টন করার আগে দেখতে হবে তার কোনো ঋণ আছে কিনা। ঋণ যদি থেকে থাকে তবে ঋণ পরিশোধ করতে হবে। মহারানাও একটা ঋণ। কি কত মানুষ বিয়ে করছেন, স্ত্রীর মহারানা দিচ্ছেন না, হাত উঠাইলে তো কত লোকজন হাত উঠাইব। কথা কোন ঠিক না? ঠিক, এটাও একটা ঋণ। সুতরাং যদি আপনি মহারানা পরিশোধ করে না থাকেন, তাহলে আপনার মৃত্যুর পরে আপনার ত্যায্য সম্পত্তি থেকে সর্বপ্রথম ঋণ পরিশোধ করার এই দফা থেকে, এই ধারা থেকে আপনার স্ত্রীর মহারানার ঋণ পরিশোধ করা হবে। এখন এটা শুধু ঋণ নয়, কথাটা খুব ভালো করে বুঝিয়েন। মনে করেন আপনার বাবা, আপনার দাদা
শুধু আপনার বাবাকেই সম্পত্তি দিয়েছেন, আপনার চাচাদেরকে বা আপনার ফুফুদেরকে সম্পত্তি দেন নাই। তবে আপনার জন্য আপনার বাবার সম্পত্তি থেকে ফুফুদের এবং চাচাদের প্রাপ্য বের করে দেওয়া, এটাও আপনার বাবার ঋণের অন্তর্ভুক্ত। বাবার কিসের অন্তর্ভুক্ত? ঋণের অন্তর্ভুক্ত। ওইটা আপনি বের করে দিতে হবে। এমনকি যদি আপনার দাদা, এর উপরের দাদা যদি আপনার বাবার চাচা এবং ফুফুদেরকে সম্পত্তি না দিয়ে থাকেন, শুধু আপনার দাদাকেই দিয়েছেন, বাকি সকল দাদা বা ফুফুদেরকে দেন নাই, তবে আপনি ঋণ পরিশোধ করবেন। কথার অর্থ হলো আপনার জন্য জরুরি হচ্ছে আপনি এটা খেয়াল করে আপনার বাবার ত্যায্য সম্পত্তি থেকে ওই দাদার ভাই যারা যাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, ফুফু যারা যাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, এদের সম্পত্তি আপনাকে পরিশোধ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা ঋণের অন্তর্ভুক্ত। ঠিক তেমনি ভাবে এই সমাজের একটা প্রথা আছে, সম্পদের কার নাই, সম্পদের প্রতি লোভ কার নাই। আল্লাহ তাআলা তো বলছেন ওয়াহুদিরাতিল আনফুসুস শুহ, সব মানুষেরই লোভ আছে, স্বার্থপরতা আছে, লালস আছে, কার নাই, কম আর বেশি। তো ইসলাম এটাকে শুধু স্বীকৃতি দেয় নাই, বরং ইসলাম তো বলেছে তোমার স্বীকৃত কোনো অধিকার যদি হয় এটাকে এড়িয়ে তুমি আসতে পারবে না, বরং তোমার স্বীকৃতি অধিকার তুমি আদায় করবাই। বর্তমান সমাজের একটা প্রচলন হলো আমাদের সমাজে বোনদেরকে সম্পত্তি থেকে, মিরাজ থেকে বঞ্চিত করার একটা রেওয়াজ আর কুসংস্কার চালু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এই কথাটা বোঝার আগে একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুসান্নাফ ইবনে আবি শায়বার রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর কোন মানুষকে যদি স্বীকৃত হক থেকে বঞ্চিত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর কোন বান্দাকে, যদি আল্লাহর কোন বান্দাকে, যদি কোন পুরুষ, যদি কোন মহিলাকে তার অধিকার থেকে, তার মিরাজ থেকে বঞ্চিত করা হয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তোমাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবে। নাউজুবিল্লাহ। আপনি দুনিয়ার কাউকে স্বীকৃত মিরাজদার যায় নাকি মিরাজ পায়, উত্তরাধিকারী সূত্রে সম্পদ পায়, আপনি তাকে বঞ্চিত করবেন, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের অংশীদারিত্ব থেকে বঞ্চিত করবেন। নাউজুবিল্লাহ। জুড়ে বলেন। এখন জান্নাতের অংশীদারিত্ব থেকে যদি বঞ্চিত হয়ে যান, তাহলে বলেন এই দুনিয়ার সম্পত্তি দিয়ে কি হবে? এই সমাজে নারী বোনদেরকে সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে, মিরাজ দেওয়ার ক্ষেত্রে মানুষের কত যে বাহানা, কত ভুল আছে, নীরবে জুলুম সহ্য করে যায়। কেন সম্পত্তি চায় না? যদি সম্পত্তির কথা দাবি করে তখনই ভাইরা সুন্দর ব্যবহার করে না, খারাপ আচরণ করে, দুষ্টু আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? এমন ভাই কি নাই? কত বোন তো এমন আছে সম্পত্তির দাবি করার কারণে শেষ পর্যন্ত 17-18 বছরের শৈশবকাল, যৌবনকাল অতিবাহিত করেছে যেই বাড়িতে, ওই বাড়িটার পথ দেখাই বন্ধ করে দেয়। কেন? ওই যে সম্পত্তি চাইছিল, এজন্য আর এদিকে আসেই না, আসতেই চায় না। আরে এমন কত শত ঘটনা আছে এই সমাজে, কত মানুষের ঘটনা এমনও শোনা যায়। আল্লাহর বান্দি মানে ভাইয়ের কাছ থেকে সম্পত্তির দাবি করেছিল, মিরাসের দাবি করেছিল। বাবার সন্তান তো, বাবার সন্তান, আল্লাহ তাআলা তাকে সম্পত্তি দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ বলছেন বাবা মা যে সম্পত্তি রেখে দেন, এই সম্পত্তিতে নারীদের অধিকার আছে, নাসীবুম মাফরুধা, সুনির্দিষ্ট অধিকার। সুবহানাল্লাহ বলেন। নারীর অধিকার, নারীর অধিকার, কতভাবে মানুষ স্লোগান দেয় নারীর অধিকার, নারীর অধিকার, কিন্তু এই সমাজে কত বোনদেরকে ভাইয়েরা সম্পত্তি থেকে বঞ্চিত করে, এদেরকে কোনো কিছুই বলে না যে এটা তো নারীর অধিকার। বোন তো নারী, তো বোনকে আপনি তার অধিকার থেকে বঞ্চিত করছেন। এখন আল্লাহর বান্দা যখন নাকি তার বোন সম্পত্তি নিছেন, ওই বোনের স্বামীও সম্পত্তি নেওয়ার ক্ষেত্রে জোর দিয়েছিলেন। পরবর্তীতে ওই বাড়িতে বিয়ে হয়েছে। এখন বিয়েতে আশপাশের অনেক আত্মীয় স্বজন এই বিয়ে বাড়িতে গেছে, কিন্তু ওই বোনের স্বামী ভগ্নিপতি, এই লোকটাও দাওয়াত না পাওয়াতেও ভগ্নিপতি তো এজন্য
তার শ্বশুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেছে, সকলকে ওই লোক দাওয়াত খাওয়াইছে, বাড়িতে নিয়ে গেছে, ঘরে নিয়ে গেছে, ভগ্নিপতিকে নিয়ে যায় নাই। অপরাধ কি? অপরাধ হইল বোনের সাথে মিলে তার বোনের মিরাস সে দাবি করেছিল। মানুষ নাই সমাজে, মানে একবার সম্পর্কই ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পারিবারিক সম্পর্ক আত্মীয়তার বন্ধন এত গুরুত্বপূর্ণ একটা বন্ধন। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আইয়ুবসাত লাহু ফি রিজকিহি আও ইউনসা ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি চায় আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিবেন, আল্লাহ তার রিজকের মধ্যে বরকত দিবেন। আল্লাহ রাসূল বলছেন, আত্মীয়তার সম্পর্ক যেন জুড়ে রাখে। এই সমাজে স্বার্থের উপর যখন আঘাত আসে, কত মানুষ তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, ভাই বোনের সম্পর্কে ফাটল ধরে ছিন্ন হয়ে যায় মিরাজকে কেন্দ্র করে, ঠিক কিনা? সমাজ ব্যবস্থা কি এরকম না? এরকমই তো, ওই মিরাজকে কেন্দ্র করে ভাই বোনের মধ্যে আর সম্পর্ক নাই। অথচ যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের বন্ধন নাই, এই মানুষগুলোকে গড়ে নিয়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, তার কোনো কিছু হয় না। আর আত্মীয় স্বজন যে নাকি তার মিরাজ নিয়েছে, ওই লোকটা বাড়িতে আসলে ঢুকতেই দেয় না। এমন মানুষও আছে না নাই? আল্লাহ বলছেন, যেই মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্কের ছিন্ন করে আর অন্যান্য মানুষগুলোকে কাছে গিয়ে, আল্লাহ বলছেন এদের উপর লানত এবং এদের উপর অভিশাপ। এদের উপর কি? উলাইকা লাহুমুল লানা ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ বলছেন এদের উপর অভিশাপ, এদের জন্য রয়েছে খুব খারাপ পরিণতি। কেন? এরা রক্তের সম্পর্ককে দূরে ঠেলে দিয়েছে আর দূরের সম্পর্ককে খুব কাছের সম্পর্ক বানায় ফেলছে। এমন ঘটনা আমরা দেখি না মনে হয় সমাজে, না দেখি? আচ্ছা দেখেন, এরপরে আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ তাআলা নারীর অধিকার, বোনদের অধিকার